নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট কাটাকাটি আছো। আমি দেখো হাতে ছাতা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ছেলেকে দিয়ে দিচ্ছি টুলোতে। ছেলের আবার একটুখানি গলা ব্যথা আর একটু ভালো মানে একটু কাশছে, তো আপাতত একটা ফিল্স বললাম মুখে দিয়ে যা, ওটা ভীষণ উপশম হয় গলায়, বেশ মানে আমরা ভীষণভাবে ফল পেয়েছি আর কি ওটাতে। তো যাই হোক, ওরকম মুঠোর ব্যাপার নেই। এখন বললাম খেয়ে উঠেছে বলে একটা মুখে দিতে বললাম, আবার বললাম লাঞ্চের পরে একটা খাস, গলাটা তো ভীষণ আরাম হয়। তো যাই হোক, যেহেতু সামনে পরীক্ষার কোনো রিস্ক নেওয়ার ব্যাপার নেই। এবার আমি এখন ঢুকবো অফিসের সামনেই আমি রয়েছি, আকাশটা পুরোই কালো হয়ে গেছে, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামবে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে চাটনিটা এবার বাটতে হবে, চাটনি ভাত সব বাটতে হবে। এদিকে মাংসটা তো রেডি হয়ে রয়েছে, এই যে মাংসর বাটি, 2 বাটি মাংস। এইবার ভাতের এটাকে খোলাটাই হচ্ছে একটু মুশকিল, ভাতেরটা খুলতে হবে, ডেচকিটাকে ভাতে। এই ভাতের ডেচকি খুললাম, মোটামুটি এখান দিয়ে দিচ্ছি সব, তো এক্ষুনি খেয়ে নেব, অসুবিধা নেই। ভাত দিয়ে দিচ্ছি সবার, মোটামুটি এরকমভাবেই ভাত দিয়ে দিলাম। মিস্টার দাসের ভাত। এই যে মোটামুটি হয়ে গেল, যা ভাত এনেছি যথেষ্ট হয়ে গেল, দাসের অত ভাত খাবে না। এই হয়ে গেল দেওয়া, এটা এখানে তুলে রাখলাম। আচ্ছা, একটু করে পেঁয়াজ লঙ্কা একটু দিয়ে দেবো নাকি, এই 2টো করে পেঁয়াজ দিয়ে দে, আর এটা এখানে দিয়ে দাও। এবার আমি নিয়ে যাবো চ। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া পর্ব হয়ে গেল, মাংস ভাত হেভি খাওয়া দাওয়া হলো। এবার চলো মাকে ফোনটা করি, মাকে ফোন করা হয়নি। সো গাইস, এখন ফিরছি বাড়ির জন্য, আর 2-1 জিনিস কিনেছি, ছেলের গানের ক্লাসে লাগবে। প্লাস যেহেতু 15 আগস্ট আসছে, একটা পতাকা কিনলাম। আমার আগের পতাকাগুলো না সবসময় নষ্ট হয়ে গেছে, এই যে এখানে কয়েকটা জিনিস কিনেছি। তো যাই হোক, চলো এবার ছেলেকে নেব, নিয়ে ওকে গানের ক্লাসে দেবো, আর জামাটাও সেরকমভাবেই পরাতে হবে। তো চলো যাই। তো গাইস, দেখো ছেলে, আজকে ছেলেদের গানের ক্লাসে রেকর্ডিং আছে, তো তাই জন্য ওকে এরকম সাজিয়ে দিয়েছি। হাতে দেখো কি পড়েছে। তো যাই হোক, চলো এখন যাই, ওকে দিয়ে আসি। অলরেডি 5:30, 5:35 বাজে, তো ওকে দিয়ে আসি। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা আবার। এখন একটু দূরে আছি, কিন্তু চলে আসছি, তোমাদের সামনে চলে আসবো। হ্যালো। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে বেশ কিছু কাজ, সেটার জন্য হচ্ছে থোড় আছে, মোচা আছে, সেগুলোকে একটু রান্নাটা করে রাখছি। ছেলে আজকে গানের ক্লাসে গেছে, ছেলের আজকে গানের ক্লাসে প্রি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। তো যাই হোক, সেটা আছে, তার জন্য যেটা করতে হবে, ছেলেকে তো ওখানে পাঠিয়েছি, ঠিক আছে, ছেলে ওখানে রয়েছে, ছেলে গেছে গানের ক্লাসে, এবং আমি তাই জন্য বাই দিস টাইম এখানে যেগুলো করবো সেটা হচ্ছে রান্নাবান্নাগুলো করে দেবো। তো চলো, এখন একটুখানি প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিই, যদিও বন্ধ করাই থাকে, স্টিল একটুখানি রান্না করার আগে ভালো করে ধুয়ে মুছে না নিলে তো হয় না। তো চলো, এবার আলুগুলোকে একদম দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো আমি খোসা সমেতই সিদ্ধ করে নিচ্ছি, ওই জন্য ভালো করে ধুয়ে নেবো। আজকে একটু ভেবেছিলাম আলু ভাজবো, তারপরে ভাবলাম না, আজকে ছেলের আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, সে আজকে গেছে শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে গেছে, কারণ ওখানে একটুখানি কাজ তো হচ্ছেই, জানো যেরকম তোমাদেরকে আমি আপডেট দিয়েছি। তো কাজ তো হচ্ছে, কিন্তু কালকে আবার সকাল সকাল একটুখানি কাজ করতে আসবে, তাই জন্য আর কি এখান থেকে আবার সকালবেলা উঠে যাওয়াটা একটু মুশকিল, তাই জন্য বললো আজকে ওখানেই থেকে যাবে। তা ঠিক আছে, যদি থেকে যায় তাহলে আমার সেই অর্থে রান্না নেই, তাই জন্য ভাবলাম এক্সট্রা কিছু আমি একটুখানি করে রাখি, কারণ মোচাটাও রয়েছে, প্লাস থোড়টা অনেকক্ষণ এনেছি, অনেকদিন এনেছি, তো রবিবার এনেছি। কি পড়লো, কিছু একটা পড়লো, যাই হোক কিছু একটা পড়লো, যখন সেটাকে তুললাম,
তুলে এদিকে না অনেক কিছু পড়ে রয়েছে, ওগুলোকে ঠিক করি। যাই হোক, তো চলো এখন না আগে আমি থোড়টাকে করে নিই রান্না। তো থোড়ের জন্য আমি এখানে বসিয়ে দিলাম ইন্ডাকশানের ওপরে কড়াটা বসিয়ে দিলাম। থোড়টা সেদ্ধ করাই আছে, থোড়টা সেদ্ধ হয়ে গেলে, থোড়টা রান্না করা হয়ে গেলে, দেখো পেঁপেটাও রয়েছে আমাদের বাড়ির গাছে, সেই পেঁপেটাকে একটুখানি কেটে ডুমো ডুমো করে একটু ভাপিয়ে রাখবো। আর এখানে হচ্ছে টমেটোটা রয়েছে। থোড়টা আমি জাস্ট একটু সর্ষে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করব, সেটাই করব থোড়ে, আর একটু নারকেল কোড়া দেবো। তো চলো এখন তেলটা দিয়ে দিই। জাস্ট অল্প একটু তেল দিলাম, মোটামুটি তেল দিলাম, একটু অল্প, একদম অল্প দিয়ে দিই, মোটামুটি একটা থোড় ভাজতে যতটুকু তেল লাগে সেটুকুই দিলাম। আমি থোড়টা একটু সর্ষে ফোড়ন দিয়েই করি, থোড় ভাজা। আর নারকেল দেবো, আর দেবো হচ্ছে 2-3টে লঙ্কা, 2-3টে লঙ্কা ফোড়ন দেবো। চলো আমি একটু সর্ষেটা বার করি। সর্ষেটা আমার রয়েছে হচ্ছে এইখানে, এই যে সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে হলুদ দেবো, একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তো তাও একটু হলুদ তো লাগবে। আর একটু ঘি গরম মশলাও লাগবে, আমার একটু নিরামিষ তরকারিতে একটুখানি ঘি গরম মশলা দিলে আমার পার্সোনালি ভালো লাগে। আর হলুদটাকে আমি একটুখানি তেলের ওপরেই দিলাম, হলুদটাকে একটু ভেজে নেব, তারপরে আমি থোড়টা দিয়ে দেবো। আর লঙ্কাগুলো রয়েছে। চলো, এই যে থোড়গুলো মোটামুটি পুরো ইয়ে করা রয়েছে, আমি যদিও চটকে রেখেছি, তাও আরেকবার একটু চটকে নিচ্ছি, ঠিক আছে? নুন দিয়ে ভাপানো আছে। থোড়টাও ইটসেলফ ভীষণ ভালো, জানো তো, মানে সেই শাল মতো নয়, খুবই ভালো থোড়টাও। এবার এটাকে নাড়াচাড়া করবো। মিষ্টি দেবো, নুন মিষ্টি দেবো। এখানে তো এই থোড় রান্না করতেও খুব একটা বেশি সমস্যা লাগে না আমার, কারণ নুন মিষ্টি দেবো, ব্যাস তাতেই করেই হয়ে যাবে। এই একটু মিষ্টি দিয়ে দিলাম থোড়ে, আর দেবো হচ্ছে নুন, ঠিক আছে? এইবার ভালো করে কষানো, ভালো করে কষিয়ে তারপরে একটু জলের ছিটে দেবো। এখন এটাকে ভাজা ভাজা হতে দিলাম, এটা হতে থাকুক ততক্ষণে। সো গাইস, চলে আসছি এখন, খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড গরম লাগছে আজকে, আবার প্রচণ্ড গরম লাগছে। তো যাবো, চলো ছেলের খাওয়াটা নিয়ে নিচ্ছি। বাসনও আজকে মাজা হয়নি, টুকটুক করে বেশ কিছু কাজ ছিল, সেগুলো করলাম। এখন এই দুটো পরোটা নিলাম ছেলের জন্য, পরোটা আর এই ছোলার ডাল। একটু পরোটাটা দুটো একটুখানি গরম করে নিচ্ছি। দুটো পরোটা পুরোটাই বেশ নরম আছে, হালকা 10 সেকেন্ডের জন্য একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। আর আমার তো খাওয়া দাওয়ার আছে, আমি শুধু মাংস দিয়ে একটু ভাত খেয়ে নেবো, আর কিছু খাওয়ার মতো মানে খেতে ইচ্ছে করছে না আর কি, শুধু মাংসটাই খাবো। মাংসটা আছে বলেই খাবো, না হলে হয়তো সেদ্ধ দিয়ে খেয়ে নিতাম, কারণ ওল ভাতে জিনিসটা আমার ভীষণ পছন্দ, সেটা নিয়ে এসেছি আজকে, তো আমি ওল ভাতে দিয়েও রেখেছি, আগামীকাল হয়তো খাবো। আগামীকাল তো চিকেন করবো। তো যাই হোক, চলো, এই হচ্ছে ছেলের খাবার, দেখতেই পাচ্ছ, দেখো। চলো ওকে খাওয়াই। সো গাইস, আমাদের হয়ে গেছে, এই আমার ছেলে রেডি হচ্ছে, এখন টিভি দেখছে। আর এখন এই যে জামা কাপড়, মানে 11:30 নাকি 11:15 বলছিস? 11:15 মানে তো 11টারও কম। আচ্ছা, তাহলে 11:15, যেহেতু কালকে ছুটি আছে তাই জন্য 11:15। তো যাই হোক, এই এখন ও শোবে, আমিও শোবো। আমি আমার শুতে একটু দেরি আছে, যেহেতু কালকে ও স্কুল টুল নেই। স্কুল টুল না, শুরু হয়ে গেছে বৃষ্টি, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। রাত্রির 1-2টার জন্য ওয়েট করো, তেরে বৃষ্টি হবে।
ঢেলে বৃষ্টি হবে। তো যাই হোক, ভালো বৃষ্টি হচ্ছে তো এখনই, জানলা বন্ধ তাতেই বেশ ভালো শোনা যাচ্ছে, কিন্তু বৃষ্টিটা দারুণ হচ্ছে। তো যাই হোক চলো, কালকে আশা করছি তোমরা সবাই সেফলি বাড়িতেই আছো। তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টেক কেয়ার, গুড বাই।